হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী কে হতে চলেছে এবং সে কেমন হতে পারে, ম্যারিড আনম্যারিড সবার জন্য। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী কে হতে চলেছে, ম্যারিড আনম্যারিড সবার জন্য। আমি দুটো পয়েন্টই আলাদা আলাদা করে দেখব ফ্রেন্ড, যে ম্যারিডদের জন্য, আনম্যারিডদের জন্য ভবিষ্যৎ জীবনসঙ্গী কে হতে চলেছে, কেমন হতে চলেছে, সম্পর্ক কেমন থাকতে পারে। এটা হচ্ছে ম্যারিডদের জন্য, এটা হচ্ছে আনম্যারিডদের জন্য। এ হচ্ছে কারেন্ট ফিলিংস। ম্যারিডদের কারেন্ট ফিলিংস এবং আনম্যারিডদের কারেন্ট ফিলিংস যদি তোমার ম্যাচ করে যায় তো বাকি রিডিং তোমার জন্য, ঠিক আছে? ম্যারিড কেমন আছো? ম্যারিড তোমরা যারা রয়েছো তোমাদের হাল খুব খারাপ। এক কথায় জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য বেঁচে থাকা, বা কেউ রয়েছে তোমাকে আশা করে তার জন্য নিজেকে বাঁচিয়ে রাখা, মানে এক দুটো শব্দের অধিক তোমার এই যে পেন, তোমার এই যে অবস্থান, একে বয়ান করার মতো কোনো ভাষা নেই। যেখানে 10 অফ শর্টস, মানে তোমার মনে হচ্ছে যে একদম লাস্ট পয়েন্ট, যে আর কোনো না পথ রয়েছে, কোনো আশা রয়েছে, বাঁচার ইচ্ছে রয়েছে, নিজের জন্য কিছুই নেই, অন্য কেউ রয়েছে যার জন্য নিজেকে বাঁচিয়ে রাখা। বরবাদি শব্দটা হয়তো অনেক কম হবে, যে তোমার এই মুহূর্তে যে হার্ট পেন, এই মুহূর্তে যে সিচুয়েশান, সেটাকে বয়ান করার মতো। ম্যারিড যারা তোমরা রয়েছো প্রচুর পেনফুল অবস্থায় রয়েছো, প্রচুর পেনফুল অবস্থায়। এই সময় তোমাকে কে হেল্প করছে? এই সময় তোমাকে হেল্প করছে তোমার কোনো এঞ্জেল থাকতে পারে, তোমার অ্যানসেস্টর হতে পারে, ইউনিভার্স। লাভ ট্রায়াঙ্গেল কোনো ইস্যু তোমাকে বাঁচা মারা দুই সমান করে দিয়েছে। লাভ ট্রায়াঙ্গেল ইস্যুর জন্য তুমি পুরো বরবাদি দেখতে পাচ্ছ চোখের সামনে। তৃতীয় পক্ষ স্ট্রং রয়েছে এবং ইউনিভার্সকে দিন রাত প্রার্থনা করে যাচ্ছ ইউনিভার্সের কাছে যে কবে এর শেষ হবে, হয় এই বিষয়টা শেষ হোক, না হয় আমি শেষ হয়ে যাই। এইভাবে আর নয়, আর নিজের থেকে শেষ হওয়ার মতো উপায় নেই। কেউ তো রয়েছে, বা অনেকে আরও রয়েছে তোমার কাছে, যে যাদের দিকে তাকালে মনে হয় আমি না থাকলে এদের কী হবে। কিন্তু এই সম্পর্ক, সেখানে কিন্তু প্রচুর পেন তুমি পাচ্ছ, প্রচুর পেন পাচ্ছ, নিজেকে ব্যালেন্স করতে পারছো না। বাইরের দিক দিয়ে তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছ, বাট একদম ভালো নেই এই অবস্থাতে রয়েছো। আগে ম্যারিডদের দেখে নিই যে কে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী, কি হবে, কি ব্যাপার, কেন এই সিচুয়েশান। আমি প্রত্যেকটা বিষয় দেখব, তারপর আনম্যারিডদের জন্য। প্রথমে দেখব যে তোমার ভবিষ্যতে তোমার সঙ্গে থাকবে তার বর্তমান কি অবস্থা চলছে, বর্তমান ওই ব্যক্তির কি অবস্থা চলছে। আরেকটা কার্ড নেই, দুটো দিয়ে আজকে ক্লিয়ার করব আমি তোমার ম্যারিডদের। ওই ব্যক্তি থার্ড পার্টিতে রয়েছে, একদম শিওর থার্ড পার্টি নিয়ে ব্যক্তি। ফ্রেন্ড, এই জিনিসটা তোমার অনেক খারাপ লাগবে ফ্রেন্ড, তবে যেটা সত্য আমাকে বলতে হবে, তুমিও জানো এই বিষয়টা, সেটাই আমি তোমাকে বলছি। থার্ড পার্টিতে রয়েছে 3 অফ কাপস, একদম কনফার্ম। আর অবশ্যই সেই জায়গাতে এই ব্যক্তি নিউ বিগিনিং চাইছে, গোয়িং উইথ দ্য ফ্লোতে। তবে এই ডিসিশান তার কিন্তু একদম এক কথায় বলতে গেলে যে একদম 100% চূড়ান্ত নয়, কারণ এই ব্যক্তি দ্য ফুল বোকামি করছে। সে জায়গাতে নতুন করে কিছু করার জন্য, কি সম্পর্কে যাওয়ার জন্য, এ তার জীবনের পুরো বোকামি, জিরো আসবে এই জায়গাতে। এ ব্যক্তি সেটা জানে না। এই যে কর্মের পরিণাম কী হবে এই ব্যক্তি জানে না। তবে তুমি শিওর থাকো, ওই জায়গায় নিউ বিগিনিংয়ের জন্য ভাবনা চিন্তা করছে। এই ব্যক্তিকে কেউ বারণ করছে, হতে পারে তার বিবেক বা কেউ। এই ব্যক্তি এখনও ক্লিয়ার বা চূড়ান্ত ডিসিশানে পৌঁছায়নি, যদিও পৌঁছেছে এই ব্যক্তি সেখানেও শান্তিতে নেই। থার্ড পার্টিতে রয়েছে, থার্ড পার্টি স্ট্রং রয়েছে এনার্জি, বর্তমানে এটাই চলছে।
নতুন কিছু করতে চাইছে ওই জায়গায়, কিন্তু কোথাও যেন তাকে বিবেক বা কেউ বাধা দিচ্ছে। তার জন্য এই ব্যক্তি স্লো রয়েছে, গোয়িং উইথ দ্য ফ্লোতে ছেড়ে রেখেছে পরিস্থিতিকে। ইমোশান কারোর প্রতি ওভারফ্লো হচ্ছে এই ব্যক্তির, আর সেটাকে পুরোপুরি আড়াল করে রেখেছে, পরিস্থিতিতে পুরো ভেসে চলে যাচ্ছে এই ব্যক্তি। চূড়ান্ত কোনো ডিসিশান নিচ্ছে না, এবং অবশ্যই স্ট্রং থার্ড পার্টি নিয়ে মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে বিষয়গুলো নিয়ে। নিজেকে পজিটিভ রেখেছে। তুমি শিওর থাকো কর্মা, এই ব্যক্তি কোনো কার্মিক সার্কেল চলছে বা কর্মা রয়েছে। তুমি এই ব্যক্তিকে ড্রিমে দেখতে পাবে, কোনো ব্যাগ লাগেজ কিছু রয়েছে থলে, এইসব টাইপের বিষয় এই থার্ড পার্টির সঙ্গে তুমি দেখতে পাবে এই ব্যক্তিকে। এই ব্যক্তির চলছে কোনো কার্মিক সার্কেল চলছে, সেখানে রয়েছে, অথবা কোনো কর্মা অ্যাকাউন্টকে ক্লিয়ার করছে। বেশিরভাগ থার্ড পার্টি কার্মিক এই ব্যক্তির সঙ্গে বর্তমান জুড়ে রয়েছে, যার ফলে তুমি প্রচুর পেন পাচ্ছ। তোমার কাছে একটা ক্লিয়ার মেসেজ যে এই ব্যক্তি, যে ব্যক্তির সঙ্গে তোমার ডিল করছো, বেশিরভাগ ক্ষেত্রেই ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী তোমার ওই হাজব্যান্ড ওয়াইফ, বেশিরভাগই ফার্স্টেই এটা ক্লিয়ার যে থার্ড পার্টির সঙ্গে বিন্দাস রয়েছে বা থার্ড পার্টিতে রয়েছে এই মুহূর্তে। এবং সেই জায়গায় তার বোকামি কোনো সিদ্ধান্ত হতে পারে, যে আসবে সে ব্যক্তি অন্য কাউকে হয়তো বিয়ে করেছে বা সে অন্য কারোর সঙ্গে সম্পর্কে রয়েছে, তাকে নিয়ে নিউ বিগিনিং চাইছে, কিন্তু তার মন মানছে না গোয়িং উইথ দ্য ফ্লোতে। বা তোমার হাজব্যান্ড ওয়াইফ যে থার্ড পার্টিতে রয়েছে, সে কিন্তু গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে, চূড়ান্ত ডিসিশান নেই। বুঝতে পারছো, যে ভবিষ্যতে তোমার সঙ্গে থাকবে তার বর্তমান কারেন্ট ফিলিং, সে কি চায়, যে ভবিষ্যতে জীবন সঙ্গী হবে আমার ফ্রেন্ডের, সেই ব্যক্তি কি চায়, আজ তার চাওয়া কি। এই ব্যক্তি বর্তমান তার কোনো চাওয়ার মধ্যে কোনো ডিসিশান নেই, নিজেকে কেবল মানে স্ট্রং রেখেছে, পজিটিভ রেখেছে, সব দিমাগ দিয়ে দেখছে। এই ব্যক্তি চায় একটা সুস্থ পরিবার, এবং সে পরিবারটাও এই ব্যক্তি খুব একটা নেই। মানে এই যে ব্যক্তি, যে তোমার জীবন সঙ্গী বর্তমান, তার যে চাওয়া, সে তার পরিবার কিছু বিষয় নিয়ে চিন্তিত, বা পরিবারকেই চায়, বা সে লজিক্যাল মাইন্ড নিয়ে বিষয়টা ভেবে যাচ্ছে। তার পরিবারে কারোর সঙ্গে ঝামেলা চলছে, সেটা হয়তো সমাধান, কিংবা তারা টাকা পয়সা রিলেটেড, হেলথ ইস্যু রিলেটেড, মোটামুটি ফ্যামিলিকে কেন্দ্র করে কিছু একটা বিষয় নিয়ে ব্যক্তির কিন্তু চাওয়া রয়েছে, সেটাকে ক্লিয়ার করার, এবং দিমাগ দিয়ে বিষয়টাকে দেখে যাচ্ছে। একদম বারবারই ডিসিশান নিচ্ছে দিমাগ দিয়ে। ব্যক্তি আদার্স কিছু দেখছে না, বর্তমান স্থিতি তার পরিবারকে কেন্দ্র করে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখব তোমার সঙ্গে ভবিষ্যতে এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক কেমন থাকতে পারে। আমার যে ম্যারিড ফ্রেন্ড দেখছে, যে তার ভবিষ্যৎ জীবন সঙ্গী হবে, তার সঙ্গে সঙ্গীর বা সঙ্গিনী ভবিষ্যতের সম্পর্ক কেমন থাকতে পারে। ইউনিভার্স এক এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক তো ভালো থাকবে, বিন্দাস থাকবে, কোথাও যেন একটা মিসিং কাজ করবে। অনেকের ক্ষেত্রে 999 নিউ বিগিনিং, একটা কমপ্লিট। অনেকের ক্ষেত্রে দ্য হারমিট, এই ব্যক্তির লাইফ থেকে, যে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী, তুমি শিওর থাকো এই ব্যক্তি আসার পর কমপ্লিট হয়ে তো যাবে, বাট কোথাও যেন একটা ফাঁক, একটা শূন্যতা কাজ করতে পারে সম্পর্কে। একদম একটা মানসিক আঘাত সঙ্গে থাকবে। আজকের যে এনার্জি, তার উপর ডিপেন্ড করে ভবিষ্যতের সম্ভাবনা। যে কমপ্লিট তো হয়ে যাবে, ব্যক্তি এন্ট্রি তো করে যাবে লাইফে, কিন্তু কোথাও যেন একটা ফাঁক, শূন্যতা, একটা ডিটাচ বা দূরত্ব, মনের মধ্যে কোথাও যেন একটা হেজিটেড ভাব থাকতে পারে ভবিষ্যতে। কিন্তু সম্পর্ক যথেষ্ট পজিটিভ থাকবে, এটুকু তুমি শিওর থাকো। 9 মানে পুরো কমপ্লিটকে বোঝায় ফ্রেন্ড। তো ওই ব্যক্তি আসাতেই কমপ্লিট হয়ে যাবে, বাট ওই জিনিসটা টাকা পয়সা, মানে বাহারি দুনিয়ার কোনো অসুবিধা থাকবে না, টাকা পয়সা যা কিছু রয়েছে, বাট নিজের মাইন্ডের মধ্যে তোমার হতে পারে বা তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী, তার মাইন্ডে কোথাও যেন দুজনের মধ্যে হতে পারে একটা কোথাও যেন ফাঁক থাকতে পারে। এই ব্যক্তির, তোমার যে ভবিষ্যতে জীবনসঙ্গী বা সঙ্গিনীর, তার তোমার প্রতি কী ফিলিংস থাকতে পারে, কেমন আন্তরিকতা তোমার প্রতি থাকতে পারে ভবিষ্যতে। এই ব্যক্তির আন্তরিকতা এক কথায় বলতে 100% থাকবে না ফ্রেন্ড, শুনতে খারাপ লাগতে পারে, বাট ওই ব্যক্তি ইমোশান তোমার প্রতি থাকবে। সে বলতে গেলে না একটা বাধা, মানে সে হয়তো তার প্রেম ভালোবাসা তোমাকে বোঝাতে চাইবে,
বাট সেটা তোমার যেন তিক্ত মনে হবে, যে ড্রামা মনে হবে, যে এই যে একটা গ্যাপ, এই যে একটা দূরত্ব, ওই ব্যক্তি তোমার প্রতি আন্তরিকতা 100% একদম বলা যাচ্ছে না, 70-80 বলা যাবে। কারণ কোথাও একটা ড্যামেজ থাকবে এই ব্যক্তির মধ্যে, বা তোমার মাইন্ডেও থাকবে কোনো একটা আতঙ্ক, কোনো একটা ট্রমা থেকে যাবে, যেটা ভবিষ্যতে সম্পর্ক অনেকটা ভালো থাকবে, দায়িত্ব নেবে, বাহারি দুনিয়া সব কিছু ঠিক থাকবে, এবং থার্ড পার্টি যদি কেউ থাকে, বর্তমান ছিল তাকে ছেড়ে দেবে, এই ব্যক্তি রিটার্ন করে যাবে, সবই একদম ঠিক, যে রিটার্ন করবে, অনেকে নিউ আসতে পারে, কিন্তু কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছে, দূরত্ব, ফিলিংসের ক্ষেত্রে সবই প্রোভাইড করবে, তোমার মনে হবে যে সে যেন কোথাও একটা দূরে দূরে রয়েছে, তার যে হয়তো তোমার মাইন্ডে যে পরিমাণ প্রেম ভালোবাসা যা রয়েছে, ওই ব্যক্তি যেটা দেবে সেটা তোমার কাছে পর্যাপ্ত পরিমাণে নয়, তোমার সেটা যেন একটা উল্টো রিয়্যাক্ট হতে পারে যে ব্যক্তির সঙ্গে বর্তমান ডিল করছো তার দেওয়া পেন একটা ট্রমা থেকে যেতে পারে, বা হতে পারে যে ভবিষ্যতে যে তোমার সঙ্গে থাকবে সে জীবনে কারোর কাছে হয়তো পেন পেয়ে আসবে, তার মাইন্ডে একটা ট্রমা থেকে যাবে, একটা কিছু ট্রমার জন্য তোমাদের মধ্যে একটা ডিটাচ বা দূরত্ব কিন্তু কাজ করতে পারে, ফিলিংস যেটা, না হলে সম্পর্ক কিন্তু অনেকটাই 70-80% বলতে গেলে সম্পর্ক কিন্তু বেটার থাকছে, কিন্তু কোথাও যেন একটা দূরত্ব, একটা ফাঁক থেকে যাচ্ছে। ম্যারিড লাইফ সত্যি খুব খতরনাক এই ধরনের জিনিসগুলো যদি তৈরি হয়, যে ফার্স্ট কার্ডেই এনার্জি, মানে ভাষা নেই বলার মতো, তুমি শুধু ফিল করো ফ্রেন্ড, আমার ভাষা নেই একে বলার মতো, এখন মানে তুমি পুরো অসহায় হয়ে গেছো এরকম তোমার মনে হচ্ছে। আমি দেখব এই ব্যক্তি তোমার যে ভবিষ্যতে জীবনের সঙ্গী বা সঙ্গিনী, সে তোমার জন্য কি করতে পারে, অ্যাকচুয়ালি তোমার জন্য কি করতে পারে ওই ব্যক্তি। এই ব্যক্তি জাস্টিস দেবে, তবে তুমি শিওর থাকো এটি বারবার, যে প্রচুর প্রেশার ওই ব্যক্তির উপরে থাকবে, হয় তুমি প্রেশার দিয়ে রাখবে, বা ওই ব্যক্তি নিজেও কিছু প্রেশারে ফেসে থাকবে, হতে পারে কর্মা রিটার্ন হতে পারে, কারণ একটা চোট ওই ব্যক্তি এমন হয়তো পেয়ে আসবে বা পেয়ে যাবে, যেটাই ব্যক্তি ভবিষ্যতে বড্ড বেশি চাপে পড়ে যেতে পারে। তবে তুমি শিওর থাকো তোমার প্রতি ব্যক্তি কিন্তু একটা জাস্টিস দিয়ে রাখবে, সবসময় যেন ন্যায় থাকবে, কখনো তোমাকে আঘাত করবে না, ন্যায় থাকবে, কিন্তু কোথাও ট্রমা বা কোথাও একটা যে মনের মধ্যে ঘাটতি, ওই জিনিসটা এফেক্ট করতে পারে ওই ব্যক্তি। অনেকের ক্ষেত্রে ব্যক্তি রিটার্ন করলে, তোমার যে হাজব্যান্ড বা ওয়াইফ যার সঙ্গে তুমি ডেইলি করছো, ওই ব্যক্তি যদি তোমার কাছে রিটার্ন করে যায়, যে একটা ভুলের জন্য ব্যক্তি চিরকাল একটা অন্তর্দগ্ধনে বা দ্বন্দ্বের মধ্যে ফেসে থাকবে, বা যে আসবে তোমার লাইফে সে এমন কিছু হয়তো চোট পেয়ে আসছে, সেও কিন্তু একটা কোথাও যেন অন্তর্দ্বন্দ্ব বা দগ্ধ নিয়ে থাকবে, যেটা বেশ চাপের, কিন্তু ন্যায় একটা থাকবে তোমার জন্য, এটা একটা পজিটিভ, এই ব্যক্তি সেটাই করে যাবে, ন্যায়, কারণ সে বুঝে যাবে যে অ্যাকচুয়ালি মানুষের ভ্যালু কী জিনিস। ঠিক আছে, আমি দেখবো এই ব্যক্তি তোমার জন্য কতটা সমর্পণ থাকতে পারে ভবিষ্যতে, তোমার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী, কতটা সমর্পণ থাকতে পারে তোমার প্রতি। একদম ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার প্রতি সমর্পণ থাকবে, কিন্তু সমস্যা একদম তুমি 100% শিওর থাকো ফ্রেন্ড, তোমার প্রতি সমর্পণ থাকবে, যে জাস্টিস এলো না, সমর্পণ থাকবে, পুরো থাকবে, কিন্তু কোথাও যে একটা বারবার এই বিষয়টা, এই যে এখানে বিশেষ স্ট্রেংথ, কোথাও যেন একটা গ্যাপ, কিছু জিনিসটা তোমার কিন্তু থেকে যেতে পারে, সম্পর্কে ব্যালেন্স আসবে, এবং সে ব্যক্তি এসে সম্পর্ককে ভালোভাবে টিকিয়ে রাখবে। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ, বা আধ্যাত্মিক দিকে তোমরা এগিয়ে যাবে ভবিষ্যতে, কিন্তু ওই ব্যক্তি তোমার জন্য অনেক কিছুই করবে, বেশ পজিটিভ এবং আস্থা, বেশ কিন্তু কার্ডের মানে যে একটা ভাইব্রেশান দেখো, পুরো প্রচুর হাইলাইট করছে, এই ব্যক্তি তোমার প্রতি মানে সব রকমভাবে সমর্পণ থাকবে, কিন্তু তুমি হয়তো কোথাও একটা যেন ফাঁক তোমার মনে হবে, বা একটা বিশ্বাস ভরসাতে কোথাও যেন একটা প্রশ্ন চিহ্ন থেকে যেতে পারে এই জিনিসটা। আমি দেখব তোমার ভবিষ্যতে জীবন সঙ্গী বা সঙ্গিনীকে কি তুমি চেনো, এটা আমি দেখে নিচ্ছি, তাহলে তুমি শিওর থাকবে যে কে সেই ব্যক্তি। তোমরা অনেকে অবশ্যই চেনো, তাকে চাইছো তার কাছ থেকে মুক্তি পেতে। অনেকের ক্ষেত্রে তোমরা কিন্তু বেশিরভাগই তোমরা চেনো, অনেকের ক্ষেত্রে অপেক্ষা করছো এবং ভয়ও পাচ্ছ। বেশিরভাগই তোমরা চেনো, তার কাছ থেকে মুক্তি চাইছো, বা তোমরা অনেকে ডিভোর্সও করে নিয়েছো, সেই ব্যক্তি আবারও রিটার্ন করে যেতে পারে একদম। এবং তোমরা অনেকে ভয় পাচ্ছ যে আসবে সে আমার
পাস্টে অলরেডি একটা খারাপ হয়ে গেছে, আরও কিছু হতে পারে কি, আতঙ্ক রয়েছে, একটা ভয় সন্ত্রাস কাজ করে যাচ্ছে মাইন্ডে। এবং তোমরা বেশিরভাগই চেনো এই ব্যক্তিকে, এবং খুব কম সংখ্যক রয়েছে ব্যক্তিকে চেনো না, খুব কম সংখ্যক যে একদম পুরো শেষ হয়ে গেছে অপেক্ষা করছো, বা নিউ কেউ এসেছে তাকে নিয়ে তোমার মনের মধ্যে কোথাও যেন একটা দূরত্ব বা একটা আতঙ্ক কাজ করে যায়। পাস্টে যে ট্রমাটি রয়েছে না, ওই জিনিসটা তোমার এখনও হিল হয়নি। অনেকে এই বিষয়টাকে ঝেলছো, মানে এরকম একটা সিচুয়েশানে তোমরা রয়েছো। ঠিক আছে, তোমার কি করা উচিত? তুমি ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও, নিজের উপর ফোকাস করো। এইভাবে নিজেকে এক কথায় না বন্দি রাখা, তোমার মনে হয় যে সব কিছুর জন্য তুমি নিজেই দায়ী। এই যে নিজেকে শাস্তি দেওয়া, তুমি কোথাও দায়ী তোমার নয়। কেউ যদি অন্য কারো কাছে চলে যায় তার জন্য তোমার দোষ নয়। সবাই যদি হিরেকে চিনে যেত তাহলে তো আর মানে দুনিয়ায় মানে কোনো এই যে সব নকল হীরের এত বাজার চলতো না ফ্রেন্ড। আসল হিরে যদি সবাই গুরুত্ব বুঝতো, হ্যাঁ না, বুঝতে গেলে অন্ধকার দিন আসতে হয় যে অ্যাকচুয়ালি সে আসল হিরে কী, তার কতটা পাওয়ার। দিনের বেলাতে এখন তো সেটাই রমক ধমক চমকের দুনিয়া, বাহারি জগতে মানুষ ফেঁসে রয়েছে, এন্টারটেনমেন্টে মানুষ ফেঁসে রয়েছে। যে যত এন্টারটেনমেন্ট করছে তার পেছু পিছু মানুষ দৌড়াচ্ছে রিয়ালিটির থেকে দূরে। তো সে দুনিয়ায় বাস করতে গেলে এসব তো অনেক কিছু দেখতেই হবে, আমাদের হজম করতেই হবে। যারা সত্তরভাবে বাঁচে, একবারে অথেন্টিকভাবে সেলফ নিয়ে বাঁচে, তাদেরকে তো বারবার কাদা ছুঁড়বে মানুষ, কারণ তোমরা ভুল রাস্তায় হাঁটছো না তাদের নজরে। কিন্তু ওরা যে পুরো ভুল রাস্তায় গিয়ে বরবাদির রাস্তায় গিয়ে পৌঁছাচ্ছে সেটা তোমাকে বোঝাবে না। তারা বোঝাবে তুমি অন্য দিকে যাচ্ছ, মানে নিশ্চয়ই তুমি ভুল রাস্তায় হাঁটছো। তো সেই জন্যে তুমি নিজেকে না দোষ দিয়ে পজিটিভ থাকো, যে তোমার সে তোমারই থাকবে, চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে, এবার দেখবো হচ্ছে আনম্যারিড যারা রয়েছে তোমাদের কেমন চলছে। আনম্যারিড, তুমি বিয়ের জন্য রেডি রয়েছো, তুমি চাও বিয়ে করতে কাউকে। তোমরা অনেকে বিয়ের রিলেটেড ইস্যু নিয়ে চাপে, কোনো থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় রয়েছে, ম্যারেজ নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা, এবং তাই চাইছো সম্পর্কে একটা ব্যালেন্স আসুক। হতে পারে যে জীবনসঙ্গী তাকে তুমি ভরসা বিশ্বাস করতে পারো, এমন কোনো মানুষকে তুমি চাইছো। অনেকের ক্ষেত্রে কোনো ব্যক্তির সঙ্গে ডিল করছো, সেখানে একাধিক মানুষের ইনভলভ রয়েছে। অনেকের তোমরা চাইছো যে যা হবে পাস্ট সব চলে যাক এবং নিউ কেউ আসুক। ব্যালেন্স, মোটামুটি সম্পর্কে নিয়ে বড্ড বেশি তিক্ততার মধ্যে রয়েছো, ফায়ার এনার্জিতে ডিল করছো আজকাল, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এরকমই চলছে, এবং তুমি চাইছো এই সিচুয়েশান থেকে কবে বেরিয়ে যাবে, এইরকম এনার্জিতে রয়েছে। আর রিলেশনশিপ নিয়েই চিন্তায় রয়েছে সব থেকে বেশি। রিলেশনশিপে 5-এর এনার্জি, 5 পোর্টালের এনার্জিও তোমাকে ট্রিগার করছে অনেকখানি। তুমি তাও স্ট্রং পজিটিভ রয়েছো এবং ভাবনা চিন্তা করছো কীভাবে এরপর স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবে তোমার লাইফে। এইরকম এনার্জিতে রয়েছো আনম্যারিড যারা রয়েছো। আমি দেখব যে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনীর বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। ওই ব্যক্তি তোমার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে হয়তো সে কমিউনিকেশানে রয়েছে বর্তমান, এবং অনেকেরই এই ব্যক্তি কেরিয়ার নিয়ে বড্ড বেশি বিজি, এবং অনেকে তার কোনো লাইফের কর্মা ছিল, কর্মা রিলিজ করছে, বা কার্মিক কোনো অ্যাকাউন্টে ব্যক্তি ডিল করছে বর্তমান। মানসিক দিক দিয়ে খুব একটা ভালো নেই বললেই হয়, এবং অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কর্মযোগীতে ব্যস্ত রয়েছে, মানে সে জব করে, স্টাডি করে, এরকম জায়গায় প্রচুর বিজি, এবং সে তার লাইফ নিয়ে বিজি রয়েছে। কিছু জনের রয়েছে তোমার, তো যেহেতু এটা কালেকটিভ রিডিং ফ্রেন্ড, তো অনেক জনের এনার্জি আসছে। তো এখানে অনেকের ক্ষেত্রে কোনো কার্মিক ব্যক্তি বা কোনো হতে পারে কারোর সঙ্গে ডিল করছে, যেখান থেকে ব্যক্তি মুক্তি চায়, বা প্রচুর চাপের মধ্যে রয়েছে, মানসিক একটা চাপের মধ্যে রয়েছে। কার্মিক কোনো অ্যাকাউন্ট বা কার্মিক কোনো সার্কেলে ব্যক্তি ফেসে রয়েছে বেশ পেনফুল সিচুয়েশানে। ঠিক আছে, বর্তমান কিন্তু স্থিতি চলছে এইরকম। আমি দেখব তোমার সঙ্গে তার ভবিষ্যতের সম্পর্ক কেমন থাকতে পারে। ভবিষ্যতে কেমন সম্পর্ক থাকবে, অবশ্যই পজিটিভ থাকবে। ওই ব্যক্তি হতে পারে এই ব্যক্তি ইমোশনালিভাবে প্রচুর জুড়ে থাকবে, এবং প্রচুর ইনোসেন্ট মাইন্ডের হতে পারে। তুমি কষ্ট পেতে পারো, সে কষ্ট পেতে পারে, মানে যেমন প্রেম ভালোবাসা থাকবে তেমন মনের দিক দিয়ে একটা চাপ। তোমরা যারা আনম্যারিড রয়েছো না, তোমাদের দুটোই কাপসের গাড়ে এসেছে, দুজনেরই আন্তরিকতা থাকবে, আবার ততটাই লড়াইও থাকবে। ভবিষ্যতের সম্পর্কে যথেষ্ট পজিটিভ। কুইন অফ কাপস মানে বুঝতে হচ্ছে উচ্চ মার্গের, কিন্তু ইনোসেন্ট মাইন্ড, এই জিনিসটা মানে সেন্সিটিভ ইনোসেন্ট মাইন্ডের হওয়ার জন্য তুমি বা সেই ব্যক্তি পেন পেতে থাকবে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না।
একদম। বেশ কিন্তু আর সেটা অনভিজ্ঞের মতো দুজনের মাঝে কিছু ঝামেলা হতে পারে। তোমরা যারা আনম্যারিড রয়েছো যথেষ্ট পজিটিভ থাকবে, কিন্তু আগামীতে মানে ভবিষ্যতে এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক আমি দেখব তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী তোমার জন্য কি করতে পারে তোমার লাইফে এসে। এ ব্যক্তি তোমার অর্থনৈতিক দিক দিয়ে বা আরও একাধিক বিষয় একটা গ্রোথ আনতে পারে, একদম গিভ অ্যান্ড টেক। তোমরা যারা আনম্যারিড রয়েছ তোমাদের কিন্তু ভবিষ্যৎ জীবন সঙ্গী বা সঙ্গিনী যে মানে হবে না ফ্রেন্ড, সে কিন্তু তোমার জন্য যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে এখানে, যথেষ্ট পজিটিভ। তোমার ব্যক্তিগত লাইফে এই ব্যক্তি কিন্তু অনেক হেল্প করবে, অনেক হেল্প করবে কেরিয়ারে, রিলেশনশিপে, দুটোই যে পেন্টাকল কাপস, অবশ্যই দুটো দিকেই ব্যক্তি ব্যালেন্স রাখবে এবং তোমাকে সহযোগিতা করতে পারে। তোমার জন্য কিন্তু খুব একটা সাপোর্টিভ কোনো ব্যক্তি হবে তোমার ভবিষ্যৎ জীবন সঙ্গী বা সঙ্গিনী। তোমার প্রতি কতটা সমর্পণ থাকবে আমি দেখছি, তোমার প্রতি কতটা সমর্পণ থাকবে। এই ব্যক্তির সমর্পণ থাকবে, মাঝে মাঝে থার্ড পার্টি নিয়ে ঝামেলা হতে পারে একদম, কিন্তু এই ব্যক্তি চলে আসবে মিডিলে ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনীর মাঝে। তোমার দিক দিয়ে হতে পারে বা তোমার সেই জীবনসঙ্গী বা সঙ্গিনীর দিক দিয়ে কোনো তৃতীয় পক্ষ ইনভলভ থাকবে, সে যে কেউ হতে পারে, লাভার্স, ফ্যামিলি, ফ্রেন্ড, জব, বিজনেস, যে কোনো বিষয়ে তৃতীয় পক্ষ একটা ইনভলভ হতে পারে, যেখানে প্রেশার কিন্তু থাকতে পারে ফিউচারে গিয়ে। আর কিন্তু সে, তুমিও যদি যাও রিটার্ন করে যাবে, সেও যদি যায় রিটার্ন করে যাবে। জীবনসঙ্গী সঙ্গিনী একসাথেই থাকবে ফিউচারে, বুঝতে পেরেছ? তার জন্যে হয়তো কেউ না কেউ একটা পেন পেতে থাকবে। ইনোসেন্ট মাইন্ডের যে ব্যক্তি হবে দুজনের মাঝে, তো সে হয়তো মানসিক আঘাত পেতে পারে। তার জন্য কুইন অফ কাপস এসেছিল। যে সম্পর্ক তো ভালো থাকবে, কিন্তু কোথাও যেন একটা মনের মধ্যে চাপ, কারণ তৃতীয় পক্ষ একটা ইনভলভ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা একটা টাইম পর্যন্ত হবে, তারপর ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখব যে এই ব্যক্তি কেমন নেচারের হতে পারে, কেমন প্রকৃতির হতে পারে তোমার ভবিষ্যৎ জীবন সঙ্গী বা সঙ্গিনীর। এই ব্যক্তি প্রকৃতি যথেষ্ট পজিটিভ থাকে, ব্যালেন্সে থাকবে, একদম ইনোসেন্ট মাইন্ড। এই সম্ভাবনা বেশি তোমার ভবিষ্যৎ জীবন সঙ্গী বা সঙ্গিনী বেশি পেন পেতে পারবে, মানে পেন পেতে পারে তোমার কাছ থেকে হতে পারে বা কোনো না কোনো দিক দিয়ে হতে পারে। সম্পর্ক ব্যালেন্সে কোথাও একটা পেন থাকছে, মানে 100% অ্যাকচুয়ালি হয় না ফ্রেন্ড, 100% পুরোপুরি হয় না, কারণ কোথাও না কোথাও খামতি, কোথাও না কোথাও একটা তোমার ইচ্ছের বিরুদ্ধে জিনিসগুলো হবে। সম্পর্ক বিষয়টা এরকম, পুরোপুরি 100% বলে কিছু হয় না। তো সবাই ইউনিক থাকে, খামতি সবার থাকে, অ্যাডজাস্ট করে নিতে হয়। প্রত্যেকের কোথাও না কোথাও খামতি সমস্যা থাকে। বাইরে থেকে তো কিছুই বোঝা যায় না, দূর থেকে চাঁদকে অনেক সুন্দর দেখায়, কিন্তু যখন পাশে যাওয়া যায় তখন কিন্তু দাগগুলো দেখা যায়। তার মানে এই নয় যে তার সৌন্দর্য হারিয়ে যায়। কেউ যদি তার দাগ দেখে পিছিয়ে যায়, তো সে চাঁদের আসল সৌন্দর্য কোনোদিনও দেখতে পাবে না। আকাশটা পুরোটা নীল থাকলে ভালো লাগে না, যদি ছিটেফোঁটা কালো মেঘ থাকে তবে সুন্দর লাগে, তাই না? তো সেরকমভাবে চাঁদকে এই জন্যই হয়তো এত বেশি সুন্দর লাগে যে কালো দাগগুলো থাকে বলে। খুব বেশি কাছে গেলে তখন অন্যরকম লাগবে। এটা যে যার নজরিয়া বললেই হয়, যে যার মানসিকতা। যে মানুষটা তোমাকে অবহেলা করে কাঁদিয়ে চলে যাচ্ছে, তার মনে হচ্ছে যে তোমার কোনো ভ্যালু নেই, দেখবে কেউ তোমাকে এমন জায়গায় বসিয়ে রাখবে, তুমি সেটা কল্পনাও করতে পারবে না। এর মানে কি হয় যে তুমি সস্তা নও বা তোমার কোনো ভ্যালু নেই এমন নয়। যে ব্যক্তি তোমাকে রাখবে যেভাবে, ওই ব্যক্তির উপর ডিপেন্ড করছে, তোমার উপর নয়। কারণ কেউ কাউকে অবহেলা করে কষ্ট দিয়ে চলে যায়, কেউ তাকে নিয়ে সারা জীবন সুখে সংসার করে। তার মানে এটা কি? মানুষটা কে ছিল? সেই ব্যক্তি তুমি, নাকি সেই যে ব্যক্তি তোমাকে অবহেলা করে ছেড়ে যাচ্ছে সেই ব্যক্তি? যে ছেড়ে যায় সে কোনোদিনও কোথাও ঠাঁই পায় না, সে বারবারই দুয়ার বদলাতে থাকবে, কিন্তু তার নিজের ঘরে কোনো দিনও স্থান পায় না, আসবেই না। সে ব্যক্তি বারবারই দুয়ার বদলাতে থাকবে। যে দুয়ার চেঞ্জ করে, হ্যাঁ না, যে ভবঘুরে, সে সারা জীবন ভবঘুরেই থাকে। সে কখনো স্থায়ী বাসিন্দা হয়ে থাকার যে একটা খুশি আনন্দ, তার ভালোই লাগবে না। কিছুদিন পর সে ছেড়ে ঠিকই চলে যাবে, কারণ সেটা তার নেচার হয়ে থাকে। ঠিক আছে, তো সম্পর্কে কষ্ট, যন্ত্রণা, বিশ্বাস নিয়ে ঝামেলা, বহু কিছু চলতে থাকে, তবে যে সম্পর্কটা সুন্দর হয়।
ঠিক আছে? কিন্তু একটা লিমিট ভালো, সেটা ক্রস করলে সেটা তখন খারাপ হয়ে যায়। যাই হোক, তো এই ব্যক্তির কিন্তু নেচার যেটা থাকবে তোমার জন্য কিন্তু তুমি সেটা নিয়ে কোনো আ গিলা শিকবা থাকবে না। সব রকম থাকছে, ব্যালেন্সও যেমন থাকছে, পেনও তেমন থাকছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখব যে তোমার কি করা উচিত? তোমার কি করা উচিত? একই এসেছে সিচুয়েশান। যারা তোমরা ম্যারিড রয়েছো, আনম্যারিড রয়েছো, প্রত্যেকের গাইডেন্সে 8 অফ সর্টস। প্রচুর ওভার থিঙ্কিং করছো তোমরা, প্রচুর পরিমাণে চাপে রয়েছো। হয়তো কারোর সঙ্গে তুমি ডিলই করছো। যে ব্যক্তি এখন তোমার কাছে হয়তো সেই অবস্থাতে নেই, আসছে না বা কিছু, যেটা নিয়ে প্রচুর চাপের মধ্যে, তোমাকে বলা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাও। আমি এখানে দেখে নিচ্ছি একটা পয়েন্ট যে তুমি তাকে কি চেনো, যে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী। যারা ম্যারিড রয়েছো, মানে আনম্যারিড রয়েছো, যারা আনম্যারিড রয়েছো, তোমাদের ভবিষ্যৎ জীবন সঙ্গিনী বা সঙ্গীকে কি চেনো? চেনো ওই ব্যক্তিকে? তাহলে এই দুশ্চিন্তার হাল খোঁজা যাবে, হ্যাঁ না? অনেকে চেনো না, অনেকে ডিল করছো। এখানে এসেছে 9 অফ সর্টস। অবশ্যই অনেকে তোমরা চেনো না এই ব্যক্তিকে, আর তোমরা অনেকে ডিল করছো এই সময়, ডিল করছো এই ব্যক্তিকে। নতুন আসতে পারে, অনেকে তোমাদের পুরনো ব্যক্তি যার সঙ্গে ডিল করছো সেই। আর হতে পারে দুটো ক্ষেত্রেই চাপ, মানসিক চাপ তার জন্যই এসেছে ফ্রেন্ড, তার জন্যই তুমি এই ফায়ার এনার্জিতেই রয়েছো। ব্যালেন্স চাইছো তোমরা অনেকে, হয় ব্যক্তি চলে যাক, নতুন কেউ আসুক, অথবা এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করুক। ঠিক আছে? কিছু তো থার্ড পার্টি রিলেটেড ইস্যু, ফ্যামিলি ইস্যু কিছু একটা রয়েছে। থার্ড পার্টি মানে লাভার্স শুধু হয় এমন নয়, আরও অনেক কিছু হয় ফ্রেন্ড। তো হতে পারে তোমরা অনেককে চেনো, অনেকে নতুন আসবে তোমার লাইফে। ঠিক আছে? তো আজকে যেই মানসিক চাপে রয়েছো, এখান থেকে নিজেকে মুক্ত করো, পজিটিভ থাকো, সব ভালো হবে। ঠিক আছে? সব ভালো হবে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমাদের রিডিং, যে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী, ম্যারিড আনম্যারিড, তোমাদের কি হতে চলেছে। বর্তমান স্থিতি থেকে নিজেদেরকে বের করো ফ্রেন্ড। এইরকম অবস্থাতে থাকলে তুমি দিনরাত কষ্টই পেয়ে যাবে। নিজেকেই রিকভার করতে হবে নিজের ক্ষতকে, কেউ আসবে না। যতটা যত্ন সহকারে নিজেকে সামলাতে তুমি পারবে, দুনিয়ায় কোনো মানুষ নেই এতটা যত্ন তুমি তোমার উপর করে তোমাকে ভালো রাস্তায় নিয়ে যাবে। এই ভাবনা চিন্তা একদম রাখবে না। ঠিক আছে? নিজের উপর ফোকাস করো, পজিটিভ থাকো, সব ভালো হবে। যে তোমার সে কোথাও যাবে না, কারণ তোমার পৃথিবীতে আসার আগে সে অলরেডি তোমার কন্ট্রাক্টে লেখা রয়েছে। এই ব্যক্তি তোমার, হারকাত করতে দাও, স্থির থাকো, যে তোমার জন্য বরাদ্দ, তুমি তাকে যতই দূরে ঠেলো ঘুরে ফিরে চলে আসবে। আর যে তোমার জন্য বরাদ্দ নয়, তাকে যত আটকে রাখার চেষ্টা করো, সে একদিন বেরিয়ে যাবে। তার জন্যে পিছু কোনো কিছুর পিছুতে দৌড়াবে না। এই কার্মিক ওয়ার্ল্ড ইলিউশনের ওয়ার্ল্ড, তো সেই জন্যে আলিয়ার পেছনে, মায়ার পেছনে একদম দৌড়াবে না। যদি কারোর পেছনে দৌড়াতে হয়, সে হচ্ছে তোমার ইউনিভার্স এবং নিজে। ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।